হ্যালো স্টুডেন্টস, অনলাইন ক্লাসরুমে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের ত্রিকোণমিতির 23 অধ্যায়ের কোষে দেখি 23.3 পৃষ্ঠা 311 এর 5 নম্বর কোশ্চেন থেকে অ্যান্সারগুলো করে দেখাচ্ছি। প্রথম 5-এ বলেছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি, অর্থাৎ এখানে যে থিটা দিয়ে সম্পর্কগুলো দেওয়া আছে সেই থিটাগুলোকে বাদ দিয়ে আমাদের সম্পর্কগুলো আনতে হবে। তাহলে প্রথমটা দেখো, এখানে দেওয়া আছে x সমান 2 সাইন থিটা আর y সমান 3 কস থিটা। আমরা এখানে শুধু সাইন থিটার মানটা বের করে নিই। শুধু সাইন থিটা অর্থাৎ 2টা যদি এদিকে দিয়ে দিই তাহলে x/2 সমান হয়ে যাবে সাইন থিটা। একইভাবে এখানে শুধু কস থিটার মানটা বের করে নিই, y/3 সমান কস থিটা হয়ে যাচ্ছে। এদেরকে উভয় পক্ষকে বর্গ করে নিই, তাহলে আমরা এখানে সাইন স্কয়ার থিটা পাবো, এখানে কস স্কয়ার থিটা। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে ওই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা এখানে কাজ করতে পারি। তো আমরা যদি বর্গ করার পরে যোগ করি তাহলে এখানে পাবো x²/4, এখানে y²/4, দুটো যোগ করলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা হয়ে যাবে ডান দিকে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটা হয়ে যাচ্ছে x²/4 প্লাস y²/9 ইকুয়াল টু 1। তাহলে দেখো এটাতে কোনো কিন্তু থিটা নেই, অর্থাৎ এটি থিটা অপনয়ন করা হয়ে গেছে, অর্থাৎ থিটা বাদ দিয়ে আমাদের সম্পর্কটা আনতে পেরেছি। ঠিক আছে, এরপরে একই রকম 5-এর অঙ্কটা 5x সমান 3 sec থিটা আর y সমান 3 tan থিটা দেওয়া আছে। এখান থেকে আমরা শুধু sec থিটা এবং tan থিটার মান দুটো বের করে নিই। তাহলে শুধু sec থিটার মানটা হচ্ছে 5x/3 আর tan থিটা হচ্ছে y/3। তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে সেখানে আমরা মানগুলো বসিয়ে দেবো 5x/3 আর y/3। তাহলে এটা হচ্ছে 25x²/9 আর y²/9। এখানে 9 যেহেতু দুটোতে হরে 9 আছে, তাহলে এদের বিয়োগ করলে উপরে 25x² মাইনাস y² নিচে 9, কোনাকুনি গুণ করলে হচ্ছে 25x² মাইনাস y² ইকুয়াল টু 9। এটা হয়ে গেল থিটা অপনয়ন করা। এরপরে অঙ্কগুলো খুব ভালো অঙ্ক আছে, তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। অঙ্কগুলো অনেকবার পরীক্ষায় আসে। এখানে 6 নম্বরের 1-এর অঙ্কটি দেখো, বলা আছে যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে দেখায় যে ট্যান আলফা প্লাস সেক আলফা সমান 1.5। তাহলে আমাদের সাইন আলফার মান দেওয়া আছে, যদি কস আলফার মান বের করে নিই তাহলে সাইন বাই কস ট্যান আলফার মান পেয়ে যাবো এবং সেক আলফা সমান 1/cos আলফা সেটা পেয়ে যাব। তাহলে কস আলফার সমান আমরা জানি √1 মাইনাস সাইন স্কয়ার আলফা। এখানে সাইন আলফার মান দেওয়া ছিল 5/3, বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে √1 মাইনাস 25/169। তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে 140/169, রুট করলে 12/13। তাহলে এবার ট্যান আলফা প্লাস সেক আলফা এটা মানটা দেখি 1.5 আসে কিনা। তাহলে ট্যান আলফা প্লাস সেক আলফা, ট্যান আলফা সমান হচ্ছে সাইন আলফা বাই কস আলফা আর সেক আলফা সমান 1/cos আলফা। এবার মানগুলো বসিয়ে দিই। সাইন আলফার মান ছিল 5/13 আর কস আলফার মান বেরিয়েছে 12/13, বসিয়ে দিলাম। এখানে নিচে 13 কেটে গেল, তাহলে এটা 5/12 হলো। আর এটা 1/12/13 কস আলফার মান, তাহলে এটা উল্টিয়ে যাবে 13/12 হয়ে যাবে। তাহলে 5/12 আর 13/12 যোগ করলে হচ্ছে 18/12। 6 দিয়ে কাটলে 3/2, 3/2 মানে 1.5 হয়ে গেল। এটাই দেখানো ছিল, প্রমাণিত হয়ে গেল। এরপরে 2 নম্বরের অঙ্কটাও কিছুটা এরকম হবে। এখানে বলা আছে ট্যান এ সমান n/m, তাহলে সাইনে আর সেকে মান নির্ণয় করতে হবে উভয়ের। আমরা জানি সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখানে সেক স্কয়ার এ সমান 1 প্লাস ট্যান স্কয়ারে, এবার 1 প্লাস ট্যান এর মান দেওয়া আছে n/m, তাহলে n/m এর হোল স্কয়ার। এটা যোগ করলে হয়ে যাচ্ছে m² প্লাস n² বাই m²। সেক স্কোয়ার এর মান এটা পেলাম, তাহলে সেক এর মান হচ্ছে √m² প্লাস n² বাই m²। এটা m² এর রুট উঠে গেলে শুধু m হবে আর উপরে √m² প্লাস n²। তাহলে সেক এর মান পেয়ে গেলাম √m² প্লাস n² বাই m। তাহলে কস আলফা হয়ে যাবে 1/sec আলফা, তাহলে এটা উল্টিয়ে যাবে m/√m² প্লাস n²। এখান থেকে আমরা সাইন এর মান বের করে নিতে পারবো।
সাইন এ সমান জানি আমরা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এখানে কস এর মান পেয়েছি এম বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে আমরা পেয়ে যাব কস স্কোয়ারের মান পাবো এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, আর এটি বিয়োগ করলে হয়ে যাবে এটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার, এম স্কোয়ার কেটে যাবে, তাহলে এন স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হবে। আর এটা রুটের মধ্যে আছে তার জন্য এটা এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটি হয়ে গেল সাইনের মান, আর সেকের মান তো আগে বেরিয়ে গেছে। তাহলে এটি হয়ে গেল অঙ্কটি। 6-3 নম্বরের অঙ্কটি দেখো, যদি কস থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখায় যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। তাহলে এখানে কস থিটার মান দেওয়া আছে, সাইন থিটার মানটা আমরা বের করে নিই। তাহলে সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস থিটার মানটা বসিয়ে দিয়ে এখানে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে একটা বর্গ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে রুটটা উঠে যাচ্ছে। আর এটি বিয়োগ করলে এরকম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স কেটে যাচ্ছে, এখানে থাকছে উপরে রুটের মধ্যে ওয়াই স্কোয়ার বাই এটা থাকছে, তার জন্য এটা ওয়াই এর স্কোয়ারটা বাদ চলে যাবে। তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সাইন থিটার মান বেরোলো। আমাদেরকে এটা দেখাতে বলেছে, তাহলে আমরা এই বাম পক্ষটা লিখে নিই এক্স সাইন থিটা। তাহলে এক্স সাইন থিটা সমান এক্স ইন্টু সাইন থিটার মান হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা এক্স ইন্টু ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটিকে আমরা এভাবে লিখতে পারি, এই ওয়াইটা আগে নিতে পারি, এক্সটা পরে নিতে পারি। তাহলে ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। আর এই অংশটি সমান দেখো দেওয়া ছিল যে কস থিটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই কস থিটা। তাহলে এটাই দেখাতে ছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। এরপরে 4 নম্বরটি দেখো, 4 নম্বর অঙ্কটি বলা হচ্ছে যদি সাইন আলফা সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখাতে হবে যে কট আলফা সমান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে সাইন আলফা থেকে কট আলফা দেখাতে হবে। কট আলফা সমান আমরা জানি কস আলফা বাই সাইন আলফা, আমাদের সাইন আলফাটা জানা আছে কিন্তু কস আলফাটা জানা নেই, তাহলে কস আলফার মানটা নির্ণয় করে নেব। তাহলে কস আলফা সমান রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস এই মানটা বসিয়ে দেবো সাইন আলফা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা উপর নিচে আলাদা করে নিই, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার। এটা বিয়োগ করলে এরকম হবে, এটি এটার সঙ্গে গুণ হয়ে যাবে, এখানে হয়ে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। উপরের অংশটি খেয়াল করো, স্কোয়ারকে এ এবং বি স্কোয়ারকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ 4ab সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এটা 4ab অর্থাৎ 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আর বাই নিচে ছিল এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা রুট ছিল সেই জন্য এটা 4 এর রুট 2 হয়ে যাবে, আর স্কোয়ার বি স্কোয়ার এ বি হয়ে যাবে, আর এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার পুরোটা হোল স্কোয়ার ছিল, শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে কস আলফার মান হয়ে গেল 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এবার সহজে পেয়ে যাব কট আলফার মান, কস আলফা বাই সাইন আলফা। কস আলফা বেরিয়েছিল এটা বসিয়ে দিলাম, সাইন আলফা এটা দেওয়া ছিল। এবার এটা কাটাকাটি করে নিলাম, এটা যেহেতু নিচে আছে গুণ করলে উপরে হয়ে যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কেটে গেল, 2ab বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার 5 নম্বরের অঙ্কটি দেখো, এখানে যদি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখাতে হবে যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ধরি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান কে, কে যেখানে একটা ধনাত্মক সংখ্যা, তাহলে এটা ধ্রুবক কে যেটা 0 থেকে বড় হবে ধনাত্মক। এখান থেকে আমরা নিতে পারি সাইন থিটা বাই এক্স সমান কে করলে সাইন থিটা সমান কে এক্স, আর কস থিটা সমান আসবে কে ওয়াই বা ওয়াই কে। আমরা এখন জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে যদি সাইন থিটার মান বসাই কস থিটার মান বসাই, তাহলে এরকম হবে কে স্কয়ার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে স্কয়ার। তাহলে এখানে কে স্কয়ার কমন নিলে যাবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1।
তাহলে কে স্কোয়ারের মানে হচ্ছে 1/x² প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে কে সমান হয়ে যাবে 1/√x² প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু আমরা ধনাত্মক ধরেছি তার জন্য এটা পজিটিভ ভ্যালুটা নিয়ে নিলাম। তাহলে সাইন থিটা সমান ছিল কে এক্স, তাহলে কে এর মান এখানে বসালে হবে সাইন থিটা সমান হয়ে যাবে x/√x² প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটার মান হয়ে যাবে y/√x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দেওয়া ছিল সাইন থিটা মাইনাস কস থিটা সমান, এটি প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমরা বাম পক্ষটা লিখে নিই সাইন থিটা মাইনাস কস থিটা। এবার সাইন থিটার মান বসালাম, কস থিটার মান বসালাম। তাহলে নিচে যেহেতু একই আছে হর, তাহলে এটা বিয়োগ করলে এরকম হয়ে যাবে x-y/√x² প্লাস ওয়াই স্কোয়ার। এটাই প্রমাণ করার ছিল বা দেখানো ছিল, এটা দেখানো হয়ে গেল। এরপরে 6 নম্বরটি দেখো, এখানে বলা আছে যদি 1 প্লাস 4x² ইন্টু কস এ সমান 4x হয়, তাহলে দেখাতে হবে কোসেক এ প্লাস কট এ সমান 1 প্লাস 2x/1 মাইনাস 2x। আমরা এখান থেকে পেতে পারি কস এ সমান 4x/1 প্লাস 4x²। এবার কসে পেয়ে গেলাম, আমাদেরকে কোসেক অর্থাৎ 1/sin, সাইনের মানটা বের করা দরকার। এখানে কট অর্থাৎ cos/sin, এখানে সাইনের মানটা বের করা দরকার। তাহলে সাইনের মানটা বের করে নিই। সাইন এ সমান হয়ে যাচ্ছে √1 মাইনাস cos² এ সমান √1 মাইনাস এ কস মানটা বসিয়ে দিই 4x/1 প্লাস 4x²। তাহলে এটা 4x² 1 প্লাস 4x এর হোল স্কোয়ার হয়ে যাবে। এটা বিয়োগ করলে এরকম দাঁড়াবে 1 প্লাস 4x² এর হোল স্কোয়ার মাইনাস 4x হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x² এর হোল স্কোয়ার। এখন এটা দেখা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে আছে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b আকারে ভেঙে নিই, a প্লাস b a মাইনাস b। আবার এই দুটো দেখো সূত্র আকারে সাজানো হয়েছে। এটা 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2x প্লাস 2x এর হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস 2x এর হোল স্কোয়ার হবে এটা, আর এটা 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার হবে। আমরা এটা লিখে নিলাম √1 প্লাস 2x এর হোল স্কোয়ার ইন্টু 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার বাই নিচে এটা পুরোটা স্কোয়ার। এবার পুরোটার রুটের মধ্যে আছে এগুলো, কিন্তু এগুলো সব স্কোয়ার আছে, তার জন্য আমরা বাইরে বের করলে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x বাই 1 প্লাস 4x এর স্কোয়ার। এটা হয়ে যাবে সাইন এক্স এর মান, সাইনের মান পেলাম এটা, কসের মান এটা দেওয়া আছে। তাহলে আমাদের যে মানটা বের করতে দিয়ে অর্থাৎ প্রমাণ করতে দেওয়া ছিল এটি, আমরা বাম পক্ষটা বসিয়ে নিই। কোসেকে প্লাস কটে সমান, কোসেক হচ্ছে 1/sin এ আর কটে হচ্ছে কসে বাই সাইন এ। 1/sin এ সাইনের মানটা ছিল এটি 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x বাই 1 প্লাস 4x²। তাহলে এটা 1/sin এ আছে, তাহলে এটা এরকমভাবে মানটা বসালে উল্টে যাবে, অর্থাৎ 1 প্লাস 4x² উপরে যাবে আর এটা নিচে আসবে, সেটা বসিয়ে দিলাম, একবারে বসিয়ে দিয়েছি। আর কসে দেওয়া ছিল এটা 4x/1 প্লাস 4x², আর সাইনের মান নিচে বসিয়ে দিলাম। এটা দেখো একই আছে 1 প্লাস 4x², এখানে 1 প্লাস 4x², এটা কেটে গেল। তাহলে এখানে থাকছে 4x আর নিচে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, এটাই লিখে নিলাম এখানে। এবার এই দুটো যোগ করলে দেখা যাচ্ছে নিচে 1 প্লাস 2x 1 মাইনাস 2x দুই ক্ষেত্রেই আছে, তাহলে এদের লসাগু এই গুণফলটাই হবে, আর উপরে যেমন আছে যোগ হয়ে যাবে, সরাসরি বসে যাবে। এবার এই অংশটা দেখো 1 প্লাস 2x এর হোল স্কোয়ার হয়েছে, এটা 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর নিচে আছে 1 প্লাস 2x। তাহলে এটা কাটাকাটি করলে একটা 1 প্লাস 2x উপরে থেকে যাবে আর নিচে 1 মাইনাস 2x থেকে যাবে। তাহলে এটাই ছিল প্রমাণ করা, প্রমাণিত হয়ে গেল। এরপর 7 নম্বরের অঙ্কটি দেখো, বলা আছে যদি x সমান a sin থিটা এবং y সমান b tan থিটা হয়, তাহলে প্রমাণ করো স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এখান থেকে আমরা x বাই a সমান সাইন থিটা পাই এবং এখানে y বাই b সমান ট্যান থিটা পাই। এটাকে আবার অনন্যক নিলে, উল্টে নিলে কি হবে, x বাই এটা হয়ে যাবে a বাই x, আর এটা 1 বাই সাইন থিটা, আর এটা b বাই y সমান 1 বাই ট্যান থিটা। যেহেতু এখানে যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে আর b স্কোয়ার বাই ওয়াই আছে, তার জন্য এই আকার আনার জন্য, অর্থাৎ a বাই x এবং b বাই y আকারে আনলাম। আর এটা 1 বাই সাইন থিটা সমান হচ্ছে কোসেক থিটা, আর এটা 1 বাই ট্যান থিটা হচ্ছে কট থিটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি বসিয়ে দিই, অর্থাৎ a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এটাকে লেখা যায় a বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস বি বাই ওয়াই এর হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এটা লেখা যাচ্ছে। তো দরকার নেই আমাদের, এই মানটা এবার বসিয়ে দেবে a বাই এক্স এর হোল স্কোয়ার অর্থাৎ cos x এর হোল স্কোয়ার অর্থাৎ cos x স্কোয়ার এক্স, cos x স্কোয়ার থিটা, আর এখানে b বাই ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ cot স্কোয়ার থিটা। আমরা জানি cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটার মান 1 বসিয়ে দিলাম। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল।
একইভাবে পরে 8 অঙ্কটা দেখো। 8 অঙ্কটা বলা আছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইকাল টু 1 হয় তাহলে প্রমাণ করতে হবে যে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকাল টু 1। আমরা এখান থেকে পাবো সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আর 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সমান কস স্কয়ার থিটা। তাহলে এখানে পেলাম সাইন থিটা সমান কস স্কয়ার থিটা পেয়ে গেলাম। এবার এখানে লেফট হ্যান্ড সাইডটা কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এবার কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা এইভাবে লিখতে পারি কস স্কয়ার থিটার হোল স্কয়ার। তাহলে এখানে কস স্কয়ার থিটা সমান আমরা দেখেছিলাম সাইন থিটা হয়ে গেছে। তাহলে এখানে কস স্কয়ার থিটার জায়গায় সাইন থিটা বসালাম। তাহলে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা পেয়ে গেলাম। আর এটা সমানই কি হয় 1। এটা প্রমাণিত হয়ে গেল। তোমাদের এখানে ত্রিকোণমিতির 23 অধ্যায়ের কোষে দেখি 23.3-এর 5, 6, 7 এবং 8 এর অঙ্কগুলো করানো হলো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ভালো অঙ্ক, দেখবে খুব ভালো লাগবে, একটু বুঝে নেবে। তাহলে অঙ্কগুলো পরীক্ষায় আসে বারবার। তাহলে অঙ্কগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, আগে বুঝে নেবে অবশ্যই বারবার। ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো, এখানে রাখছি এটা।